নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আর একটু পজিশন বা প্লেস চেঞ্জ হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিও শুরু করার আগে প্রত্যেক দিন যেমনটা বলে থাকি আজও সেটাই বলবো যে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। আপনি মেম্বারশিপ নিতে পারেন, জয়েন করতে পারেন। দেখুন জয়েন বলে একটা বাটন রয়েছে, সেটা প্রেস করলেই আপনি দেখতে পারবেন কোন শর্তে কিভাবে আপনি জয়েন করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের খবরই দেবো। ইস্ট বেঙ্গলের যে কোচিং স্টাফ রয়েছে, আমরা জানি যে অস্কার ব্রুজো তিনি বলেছেন, তার সঙ্গে যখন চুক্তি বাড়ানো হয়েছে তখন তিনি কিন্তু বলেছেন যে তিনি এই ইস্ট বেঙ্গল টিমটা যেটা নিয়ে তিনি এতদিন কাজ করলেন সেটা কিন্তু তার টিম করা ছিল না। কার্লোস কুয়াদ্রাতে গড়ে দেওয়া টিম, সেই টিম নিয়ে তিনি কাজ করেছেন। সাফল্য হয়তো সেভাবে পাননি, কিন্তু হ্যাঁ, কার্লোস কুয়াদ্রাত যেখানে ছেড়ে দিয়ে গিয়েছিলেন সেখান থেকে ইস্টবেঙ্গল টিমটা একটা শেপে এসছে, যে তার একটা অভ্যাস তৈরি করার চেষ্টা হয়েছে। বেশ কিছু ম্যাচ তারা জয় পেয়েছে, ভালো পজিশনে গিয়ে আইএসএল আগের তুলনায় বেটার ফল করেছে, এটা ঠিকই। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে প্লে অফে যেতে পারলে ভালো লাগতো। এএফসি চ্যালেঞ্জ লিগে জেতা ম্যাচ হেরে আসতে হয়েছে, সেটা যতটা না কোচের দায় আমি বলবো তার থেকে কিন্তু প্লেয়ারদের অনেক বেশি করে দায় রয়েছে। কারণ প্লেয়াররা জেতা ম্যাচটাকে এইভাবে ছেড়ে আসা, লালচুংনুঙ্গা যেভাবে কার্ড দেখলেন তার দায়িত্ববোধ নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যায়। কিন্তু এবার অস্কার ব্রুজো তিনি তার মতন করে টিম সাজানো শুরু করছেন। আর ম্যানেজমেন্ট বলুন বা ইনভেস্টার যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে মোটামুটি টিম তৈরি করার পরিকল্পনা চলছে। তো তারই পরিকল্পনা হিসেবে মনে করা হচ্ছে থাংবই সিংটো, যিনি হায়দ্রাবাদ এফসির প্রাক্তন কোচ, তাকে কিন্তু এই কোচিং টিমে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। থাংবই সিংটোর মূলত কাজ হবে, তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, নর্থ ইস্ট সহ বিভিন্ন জায়গাতে তিনি কাজ করেছেন। মূলত তিনি প্লেয়ারদের তুলে নিয়ে আসেন, অর্থাৎ স্কাউটিং করেন। তো ইস্ট বেঙ্গলে দীর্ঘদিন ধরে এই স্কাউটিং প্রসেসটাই বন্ধ রয়েছে। তো সেই কারণেই এই থাংবই সিংটোকে নিয়োগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং উইন্টার ট্রান্সফার উইন্ডোর আগেই থাংবই সিংটোর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে, তিনি ইস্টবেঙ্গল টিমে যোগ দিচ্ছেন। এটা নিয়ে গতকালই প্রচুর জায়গাতে আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে প্রচুর চর্চা শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় ভিডিও বা আপনারা অনেকে হয়তো জেনেও গিয়েছেন। স্কাউটিং এই মূল উদ্দেশ্য, তবে আর একটা বিতর্কও দানা বেঁধেছে এই থাংবই সিংটোকে নিয়ে। বিতর্কটা কি, যে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি নাকি জানেনই না যে থাংবই সিংটোকে নিয়ে আসা হয়েছে বা নিয়ে আসা হবে, তিনিও এই কোচিং টিমটাতে যোগ দিচ্ছেন। তো এটা একটা বড় বিতর্ক হতে চলেছে। যদি সেটাই হয়, সত্যি হয়, তাহলে কিন্তু সেটা মারাত্মক আকার নিতে পারে। আবার হতে পারে যে এটা একদিকে ইস্টবেঙ্গলের জন্য কোথাও গিয়ে যে ইস্টবেঙ্গল কর্তারা সত্যি যদি না জানেন, তো তারা ডাইরেক্ট ইনভেস্টরের সঙ্গে বা যার মারফত এই থাংবই সিংটো আসছেন তার সঙ্গে তারা কথা বলে নিতে পারেন। তো আমার মনে হয় সেটা করলে বেটার হয়। নিজেদের যে ঝামেলা বলুন বা নিজেদের মধ্যে যে বিষয়গুলোকে মিটিয়ে নেওয়া যায় সেটা সরাসরি সংবাদ মাধ্যমে এনে ক্লাবকে কলুষিত করার বা ক্লাব নিয়ে বাড়তি এই সমস্ত চর্চায় না ঢোকাই ভালো। ক্লাব পারফরমেন্স করবে, ভালো খেলবে, আর সেটা ভালো করার জন্য যা যা করণীয় সেগুলোই বোধহয় করাটা এই মুহূর্তে দাঁড়িয়ে উচিত। কারণ নীতু সরকারদের বিরুদ্ধে বা দেবব্রত সরকারদের বিরুদ্ধে কিন্তু ক্লাবের সমর্থকরা মোটেই খুশি নয়, তাদের পারফরমেন্সে খুশি নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত। আর একটা বিষয় উঠে আসছে যে থাংবই সিংটো তিনি যদি দলে যোগ দেন তাহলে কি বিনো জর্জের সময় শেষ হয়ে আসছে? বিষয়টা তা নয়, বিনো জর্জের কিন্তু মেয়াদ শেষ হয়ে যাচ্ছে না। বিনো জর্জের সঙ্গে আরও 1 বছর চুক্তি রয়েছে। মূলত বিনো জর্জ থাকবেন, যেভাবে তিনি কলকাতা লিগ বলুন বা এই আরএফডিএল এর যে টিমটা খেলছে তাদের কোচিং করানো, বা ইস্টবেঙ্গল সিনিয়র টিমে তিনি সহকারী কোচ হিসেবে যেমন ছিলেন তেমনই আপাতত থাকছেন। তাকে সরিয়ে দেওয়া হচ্ছে এমন কোনো বিষয় কিন্তু জানা যায়নি। ফলত থাংবই সিংটো তিনি আসবেন, তার প্রধান কাজ হবে স্কাউটিং করা, এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে। এবং বিনো জর্জ থাকছেন। তবে যে বিতর্ক দানা বেঁধেছে সেটা দানা বাঁধাটা কখনোই যুক্তিযুক্ত নয়। তবে এটাও কিন্তু একটা বিষয় যে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা জানবেন না আর কারো রিক্রুটমেন্ট হয়ে যাবে, সেটাও ঠিক নয়। এখন দেখা যাক যে টেকনিক্যাল ডিরেক্টর যিনি রয়েছেন তাকে সরানো হয় কিনা। দেখা গেল স্কাউটিং করা, কারণ যে টেকনিক্যাল ডিরেক্টর রয়েছেন অময় ঘোষাল, তারও কাজ কিন্তু স্কাউটিং সহ টিমকে একটা জায়গায় নিয়ে আসা। তো টিমের ভালো মন্দ কী করা উচিত, কোন প্লেয়ারকে নিয়ে আসা উচিত, এই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেন। বা প্লেয়ারদের তাদের যে যারা
এজেন্ট রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেন। তো এটা যদি থাংবই সিংটোই করেন তো আমার মনে হয় না অময় ঘোষালের আর প্রয়োজনীয়তা রয়েছে, হয়তো তাকে সরানোর জন্যই থাংবই সিংটোকে নিয়ে আসা হচ্ছে। লেটস সি কী হয়, পরবর্তী আপডেট না আসা পর্যন্ত এটা তো বোঝা যাবে না। তো এটা নিঃসন্দেহে ভালো একটা পদক্ষেপ। থাংবই সিংটো দীর্ঘদিন ভারতীয় ফুটবলে তিনি একটা অঙ্গ, ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তিনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন দলগুলোর হয়ে কাজ করেছেন। এই স্কাউটিংয়ের কাজটা তিনি ভালো করবেন, ভালো করতে পারেনও। তো দেখা যাক সেটা কতটা ফলপ্রসূ হয় ইস্টবেঙ্গলের জন্য আগামী মরশুমে। ইস্টবেঙ্গলের জন্য এটা কতটা ফলপ্রসূ হতে পারে সেদিকে তো আমাদের অতি অবশ্যই নজর রাখতে হবে। এছাড়া ইস্টবেঙ্গল আরও বেশ কিছু ঘরোয়া ফুটবলারের দিকে তাকিয়ে রয়েছে, ঘরোয়া ফুটবলের সঙ্গে কথাবার্তা বলছে, তাদের লক্ষ্য রয়েছে, তাদেরকে টার্গেট করা হচ্ছে, যারা হয়তো কেউ নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে ভালো খেলেছে, যেমন নর্থ ইস্ট ইউনাইটেডের সেন্টার মিডফিল্ডার আলাদিন আজারাইয়ের ভালো বন্ধু, তাকে ইস্টবেঙ্গল টার্গেট করছে বলে জানা যাচ্ছে। এখন সেটা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, যতক্ষণ না পর্যন্ত সেটা পাকছে আরেকটু কনফার্ম হয়ে তারপরে তার সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে অতি অবশ্যই। কোন কোন বিদেশিকে বাদ দেওয়া হবে ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছি আমি, অনেকে হয়তো এখন করছেন। যাই হোক, আপনারা সেই ভিডিওগুলোও দেখতে পারেন। আর আগামী দিনে যদি আবারও নতুন কোনো খবর হয়, কারোকে নিয়ে আসার ব্যাপারে কথা হয় বা অ্যাডভান্স লেভেলে কোনো কথাবার্তা হয়, সে ব্যাপারেও আপনাদের অতি অবশ্যই। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে খেলার জন্য ভারতীয় দল তারা ইতিমধ্যে শিলংয়ে পৌঁছে গিয়েছে। এই শিলংয়েই 25শে মার্চ বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে সুনীল ছেত্রীর ভারত, এবং ইতিমধ্যে তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে। শিবিরে প্রায় সমস্ত ভারতীয় ফুটবলাররাই তারা যোগদান করেছে, শিবির চলছে। এবং শিলংয়ে এই ভারতীয় ফুটবল টিমকে নিয়ে কিন্তু উৎসাহ উদ্দীপনার কোনো শেষ নেই। বহু মানুষ আসছেন প্র্যাকটিস দেখতে, রাস্তায় রাস্তায় পোস্টার পড়েছে, যথেষ্ট উৎসাহ রয়েছে। 19 তারিখে মেঘালয়ের এই শিলংয়ে সেখানে মালদ্বীপের বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারতীয় দল, তারপরে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত 25শে মার্চ। এবং হামজা চৌধুরীদের নিয়ে বাংলাদেশের দল কিন্তু এবার যথেষ্ট শক্তিশালী। বেশ কিছু প্রবাসী বাংলাদেশিকে তারা দলে যোগদান করিয়েছে। জানি ইতিমধ্যে বাংলাদেশেও কিন্তু একটা সমালোচনার ঝড় বইতে শুরু হয়েছে, কারণ যারা একেবারে বাংলাদেশের থেকে বাংলাদেশ টিমে খেলছে, ভালোই মন্দে বাংলাদেশের সঙ্গে রয়েছে, বা কোথাও গিয়ে তাদের মধ্যে বিতর্ক দানা বাঁধছে যে এভাবে যদি প্রবাসীদের ভিড় বাড়তে থাকে জাতীয় টিমে, তাদের জাতীয় টিমে, তাহলে তো গ্রাউন্ড লেভেল থেকে ফুটবলার উঠে আসাটাই বন্ধ হয়ে যাবে। এটা নিয়ে কিন্তু তাদের দেশেও বিতর্ক চলছে। এটা অতি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন অতি অবশ্যই। থ্যাংক ইউ।